আমরা নজর রাখবো ঠাকুরপুকুরের দিকে। ঠাকুরপুকুরে হিট অ্যান্ড রান কেস, আর এখানেই ঠিক ঘটনার 7 মিনিট আগের একটা ছবি, সিসি ক্যামেরার ছবি আপনাদেরকে দেখাবো। ছবিটা দেখুন, ঠিক যে সময়ে এই দুর্ঘটনা ঘটে ঠিক সেই দুর্ঘটনার ঠিক 7 মিনিট আগের সিসি ক্যামেরার ফুটেজ সামনে এসেছে, যেখানে কার্যত স্পষ্ট যে কিভাবে বেপরোয়াভাবে গাড়িটি চালানো হচ্ছিল। গাড়িতে যেখানে একটা ব্রেক ফেলের দাবি করা হয়েছিল, সম্ভাবনা করা, সেটা নিয়েই কিন্তু একটা কোথাও না কোথাও প্রশ্ন উঠছে পুলিশের ভূমিকা নিয়ে। এই সিসি ক্যামেরা ফুটেজ সামনে আসার পর একাধিক প্রশ্ন সামনে আসছে। প্রতিনিধি রৌনক এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। রৌনক, ব্রেক ফেলের একটা দাবি করা হয়েছিল, কিন্তু যে সিসি ক্যামেরার ফুটেজ আমরা দেখছি যেটা ঠিক ঘটনার 7 মিনিট আগের, সেখানে তো রীতিমতো দেখা যাচ্ছে গাড়ি একেবারে ঠিক নিজের মতন যেভাবে গাড়ি নিয়ন্ত্রণে চালানো হয় সেভাবে গাড়ি চলছে না। তার মানে কোথাও না কোথাও সেই দাবিতে নস্যাৎ হচ্ছে। একেবারে ব্রেক ফেলের যে অভিযোগ উঠে আসছে তা কিন্তু এই সিসিটিভি ক্যামেরায় কার্যত স্পষ্ট হচ্ছে। সেই অভিযোগ কিন্তু কার্যত মিথ্যে, কারণ যিনি মারা গেছেন আমিনুর রহমান, তার ছেলেরা যেটা বলছে যে বলা হচ্ছে যে ব্রেক ফেল করেছিল গাড়ি, এমন একটা তথ্য সামনে আসছে, যে কারণে কিন্তু পুলিশের তরফ থেকে ইতিমধ্যে অনিচ্ছাকৃত খুনের মামলা রুজু করা হয়েছে। কিন্তু তার পরিবারের দাবি ছিল যে ইচ্ছাকৃতভাবে ধাক্কা মারা হয়েছে। শুধু তাই নয়, ধাক্কা মেরে সেই পরিস্থিতি থেকে পরিচালক বাঁচার জন্য দ্রুত গতিতে গাড়ি এগিয়ে নিয়ে যায়, তারপরে কিন্তু আরো 8 জনকে একবারে ধাক্কা মারে। সেক্ষেত্রে এই যে সিসিটিভি ফুটেজ একেবারে ঠাকুরপুকুর বাজারে ঢোকার আগের মুহূর্ত, অর্থাৎ ঘটনা ঘটার ঠিক 7 মিনিট আগে, সেখানে কিন্তু দেখা যাচ্ছে গাড়িটি একটি জায়গায় বাঁদিকের লেন দিয়ে যাচ্ছে এবং কিছুটা গিয়ে একটি জায়গায় ব্রেক করছিল, তারপরে ডান দিক থেকে ওভারটেক করে আবার দ্রুত গতিতে চলে গেল। অর্থাৎ তাদের পরিবার যে অভিযোগটা করছিল যে গাড়িটি ব্রেক ফেল করেনি, পরিচালক ধাক্কা মারে এবং সেই পরিস্থিতি থেকে বাঁচার জন্য কোনো মতে দ্রুত গতিতে গাড়ি নিয়ে যায়, তার যে এরকম একটা দুর্ঘটনা হয়, সেক্ষেত্রে অনিচ্ছাকৃত খুনের মামলা পুলিশ রুজু করেছে। এবং পরিবার যে অভিযোগ করছে, যেদিন এই ঘটনা ঘটে অর্থাৎ রবিবার দিন সকালবেলা, রাতের বেলা নাকি পুলিশ তাদেরকে ডেকে পাঠায় এবং তারপরে তাদেরকে সেটেলমেন্ট করার কথা বলে। অর্থাৎ এরা গুরুতর অভিযোগ, পুলিশের ভূমিকা নিয়ে একেবারে রৌনক গুরুতর অভিযোগ সামনে আসছে অনিচ্ছাকৃত খুনের মামলায়। প্রশ্ন, গাড়ি ব্রেক ফেলের যে দাবি করা হয়েছিল সেই দাবিও কার্যত নস্যাৎ হচ্ছে, কারণ দুর্ঘটনার 7 মিনিট আগের সেই ছবি এবার প্রকাশ্যে, আর এরপরেই পুলিশের ভূমিকায় উঠছে একাধিক প্রশ্ন। রাত ভর মদ খেয়ে সকালে গাড়ি নিয়ে রাস্তায়, রবিবারের বাজারে তখন ভিড়, তার মধ্যেই বেলাগাম গাড়ি। একের পর এক বাইক সাইকেলে ধাক্কা, গাড়ির ধাক্কায় বেশ কয়েকজন জখম হন, এক পথচারীকে পিষে দেন মদ্যপ গাড়ি চালক। হাসপাতালে নিয়ে গেলে মারা যান 60 বছর বয়সী আমিনুল। ওই দিক দিয়ে আমার মামাকে অ্যাক্সিডেন্ট করতে করতে আসছে, করে মামা ওখানে পড়েছিল। লাস্ট এখানটায় এত গতিতে ছিল, প্রায় 70-80-তে গতিতে ছিল, একটা স্কুটি ছিল, দিয়ে স্কুটিটায় ঢুকে যেতে গাড়িটা আটকে যায়, নাহলে গাড়ির স্পিডটা আরো 4-5 জন যেত। দেখছি গাড়িটা প্রথম একজনকে মারলো, আরেকজনকে মারলো, মেরে এত স্পিডে এসে আমার বাইকে মেরেছে। আমি বাইকে মারতে আমি তখন উল্টে পড়ে যাই। গাড়িটা ও ব্রেক মেরে দাঁড়িয়েছিল, তারপরে স্পিডে বার হয়েছে, সেটা সেই পর্যন্ত আমি দেখি। রবিবার সকাল এই হিট অ্যান্ড রানের ঘটনা। সকাল 9:30 নাগাদ ঠাকুরপুকুরের বাজারের মধ্যে দিয়ে জোরে গাড়ি ছোটান টিভি সিরিয়ালের পরিচালক সিদ্ধান্ত দাস। তাকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ জানতে পেরেছে শনিবার রাত ভর বন্ধুদের সঙ্গে পার্টি করেন সিদ্ধান্ত, তারপর মত্ত অবস্থায় গাড়ি নিয়ে বেরোন, সঙ্গে আরো কয়েকজন। তাদের মধ্যে ছিলেন অভিনেত্রী রি এবং এক মহিলা, একটি টিভি চ্যানেলের এক্সিকিউটিভ প্রডিউসার শ্রিয়া বসু। চালকের আসনে পরিচালক সিদ্ধান্ত দাস, তার পাশে শ্রিয়া, পেছনের সিটে রি। এর মধ্যে শ্রিয়া এতটাই মদ খেয়েছিলেন যে সকালেও তার হুঁশ ফেরেনি, ঠিকমতো দাঁড়াতেই পারছিলেন না, প্রেজেন্ট ভ্যানে উঠতে গিয়ে উল্টে পড়েন। সারা রাত এমনই মদ খেয়েছে যে দাঁড়ানোর ক্ষমতা নেই। দুর্ঘটনার সময় চালকের অবস্থাও এমনই ছিল বলে দাবি পুলিশের। দুজনকেই গ্রেফতার করে পুলিশ। তদন্তকারীদের মতে দুর্ঘটনার সময় চালকের শরীরে মাত্রাতিরিক্ত পরিমাণে অ্যালকোহল ছিল। শরীরে অনুমোদিত অ্যালকোহলের মাত্রা প্রতি 100 মিলিলিটারে 30 গ্রাম, আর এই মদ্যপ গাড়ি চালকের শরীরে ছিল প্রতি 100 মিলিলিটারে 80 মিলিগ্রাম, অর্থাৎ প্রায় 3 গুণ বেশি। এত মদ খেয়ে হাতে স্টিয়ারিং, তারপর বেপরোয়াভাবে ছুটিয়েছেন গাড়ি। বড়লোকের মাতলামি, প্রাণ গেল নিরীহ পথচারীর।
ধৃত সিরিয়াল পরিচালক এক্সিকিউটিভ প্রডিউসারের বিরুদ্ধে বেপরোয়াভাবে গাড়ি চালানো, অনিচ্ছাকৃত খুন, অপরাধমূলক ষড়যন্ত্র, সরকারি সম্পত্তি নষ্টের অভিযোগে মামলা রুজু হয়েছে। সবই জামিনযোগ্য মামলা। নিহতের পরিবারের অভিযোগ, পুলিশ প্রথমে তাদের বলে টাকা নিয়ে বিষয়টি মিটমাট করে নিতে। গাড়িতে 4 জন ছিল, 2টো লেডিস আর 2টো ড্রাইভার পালিয়ে গেছে। যে আরেকজন ছিল সেলিব্রিটির লোক, তার ধরা পড়েছে। মানে সেলিব্রিটির লোক বলে কি মানুষের কোনো দাম নেই। পুলিশ বলছে আপনারা পয়সা দিয়ে মিউচুয়াল করে নিন। হ্যাঁ। এই ঘটনায় একাধিক প্রশ্ন উঠছে। কেন খুনের মামলা দেওয়া হলো না? কেন জামিনযোগ্য অনিচ্ছাকৃত খুনের মামলা? স্থানীয়দের দাবি, গাড়িতে 4 জন ছিলেন, পুলিশ বলছে গাড়িতে ছিলেন 3 জন। ঠাকুরপুকুর থানার পুলিশ কি প্রথমে বিষয়টি মিটমাট করানোর চেষ্টা করেছিল? কেন পুলিশের বিরুদ্ধে এরকম অভিযোগ নিহতের পরিবারের? দুর্ঘটনার পর অভিনেত্রী রি কিভাবে ঘটনাস্থল ছেড়ে চলে গেলেন? কেন পুলিশ তাকে ধরল না? আমি মানসিকভাবে এখন আমি কি জানি না আমি কি বলবো। আমি খুব সরি যে ঘটনাটার জন্য এটুকুই বলতে চাই। মত্ত অবস্থায় গাড়ি ছোটানো, তারপর নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িতে পিষে দেওয়া, যার জেরে মৃত্যু, হিট অ্যান্ড রান। মুম্বাই এমনই হয়েছিল 2002-এ সেপ্টেম্বরের রাতে। বান্দ্রার ফুটপাথে উঠে যায় সালমান খানের গাড়ি, এতে একজনের প্রাণ যায়। বান্দ্রার ঘটনা ছিল রাতের, আর বেহালায় 7 সকালে। নিউজ 18 বাংলা। বড় লোকের মাতলামি আর প্রাণ গেল নিরীহ একজন পথচারীর। কেন প্রতিবাদ করছেন না সেলিব্রিটিরা? প্রশ্ন কুণাল ঘোষের। অভিযুক্তদের উপযুক্ত শাস্তির দাবি লকেট চট্টোপাধ্যায়। কলকাতা শহরে টালিগঞ্জে টলিউডের পরিচালক, অভিনেতা, অভিনেত্রী গাড়িতে মদ্যপ অবস্থায় পিষে মেরে দিল একজনকে। সেই টলিউডের তারা কোথায় গেলেন যারা কমাস আগেও রাস্তায় নেমে নানা অঙ্গভঙ্গি করে বড় বড় কথা বলছিলেন? মদ খেয়ে আউট হয়ে গাড়ি চালিয়ে পিষে দিয়ে লোক মেরেছে। মোমবাতি নিয়ে বেরোবেন না? শাস্তি চাইবেন না? বিপ্লব করবেন না? গরিব মানুষ মারলে বুঝি টলিউডের দুঃখ হয় না? সব সুবিধাবাদী। কারুর ছবি মুক্তি পাচ্ছিল, কারুর সিরিয়াল মুক্তি পাচ্ছিল, কারুর নাটক মুক্তি পাচ্ছিল, সব নিজেদের পাবলিসিটির জন্য কমাস আগে রাস্তায় ছিল। এই ঘটনাটা নিয়ে আমি কিছু জানি না, কিন্তু যদি এরকম কিছু ঘটনা ঘটে থাকে আমার মনে হয় শাস্তি হওয়ার প্রয়োজন আছে। কারণ কোনো মানুষকে কোনো মানুষের মৃত্যু এটা কোনোভাবেই আমরা মেনে নিতে পারি না, এবং আমার মনে হয় তার জন্য যেই করে থাকুক না কেন তার শাস্তি হওয়া প্রয়োজন। আর এক ফোনে বাংলা নজর রাখতে হচ্ছে ওয়েদার আপডেটের দিকে। সপ্তাহ শেষে রাজ্যে বাড়বে বৃষ্টি, এমনটাই বলছে হাওয়া অফিস। আর দক্ষিণ বঙ্গোপসাগরে নিম্নচাপ, কাল থেকে রাজ্যে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আরো একবার আপনাদের জানাই, সপ্তাহ শেষে রাজ্যে বাড়বে বৃষ্টি, দক্ষিণ বঙ্গোপসাগরে নিম্নচাপ, কাল থেকে রাজ্যে বিক্ষিপ্ত বৃষ্টি। আর কি বলছে হাওয়া অফিস জানবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ সাহা। বিশ্বজিৎ, কি বলছে হাওয়া অফিস? একদিকে পশ্চিমী ঝঞ্ঝা, অন্যদিকে বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হয়েছে, যদিও তা অনেকটাই দূরে রয়েছে। তবে তার যে প্রভাব, তাতে জলীয় বাষ্প ঢুকবে রাজ্যে এবং তার ফলে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা বাড়বে। এবং তার সঙ্গে সঙ্গে শুধুমাত্র দক্ষিণবঙ্গ নয়, উত্তরবঙ্গেও বৃষ্টির সম্ভাবনা বাড়বে। এবং এই বৃষ্টি আগামীকাল অর্থাৎ বৃহস্পতিবার থেকে আরো একটু বাড়বে এমনটাই সম্ভাবনা। বিক্ষিপ্তভাবে বৃষ্টি হবে, সব জায়গায় একই সঙ্গে হবে এমনটা নয়, তবে বিক্ষিপ্তভাবে বেশি বৃষ্টি দক্ষিণবঙ্গের পশ্চিমের দিকের জেলা এবং উপকূলের জেলাগুলিতে বেশি হওয়ার সম্ভাবনা। উত্তরবঙ্গের ক্ষেত্রে ওপরের দিকের 5 জেলা অর্থাৎ দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, এই জেলাগুলিতে ঝড় এবং বৃষ্টি দুটোই বাড়তে পারে আজ এবং আগামীকাল, যেমন সব জেলাতেই রয়েছে। এবং তারপর থেকেও পশ্চিমে উপরের দিকের জেলা অর্থাৎ দার্জিলিং সহ 5 জেলাতে ঝড় বৃষ্টি চলবে উত্তরবঙ্গের ক্ষেত্রে। ধন্যবাদ বিশ্বজিৎ।